আচ্ছা, ওই আপনি যেটা বললেন যে আমার যদি এত কোয়ালিফিকেশন থাকে, আমি তো সব কান্ট্রির জন্য এলিজিবল। সো আমার যদি এই লেভেলে কোয়ালিফিকেশন থাকে, তাহলে তো আমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারি। আমি অপটিকের কাছে কেন আসবো তাহলে? অনেকে এই প্রশ্ন করতে পারে। গুড কোয়েশ্চেন। সো এক্ষেত্রে যেটা হয়, আপনার অস্ট্রেলিয়াতে অফার লেটার অ্যাপ্লাই করার পরে হয়তো আপনার কন্ডিশনাল অফার লেটারটা আসে। কন্ডিশনাল অফার লেটারের পরে যে জিএস অ্যাসেসমেন্ট, যে জেনুইন স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, এটা একটা মেইন ফ্যাক্টর যেখানে আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিবে কি দিবে না সেটা ইউনিভার্সিটির অ্যাডমিশন টিমের উপর ডিপেন্ড করে। এখন আপনি যদি জিএসটা আপনার ক্লিয়ার না হয়, আপনি কখনোই আনকন্ডিশনাল অফার লেটার পাবেন না। দ্যাটস ওয়ার অপটেক কামস, যে আপনাকে জিএসটা প্রপারলি গাইডেন্স করে, ডকুমেন্টসগুলো প্রপারলি প্রিপেয়ার করে সাবমিট করবে, যাতে আপনি আনকন্ডিশনাল অফার লেটার পান এবং আপনাকে যেন জেনুইন হিসেবে আপনি নিজেও রিপ্রেজেন্ট করতে পারেন আমাদের কাছে, আমরাও যেন আপনাকে জেনুইন স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অথবা ইউনিভার্সিটির কাছে রিপ্রেজেন্ট করতে পারি। কারণ আপনি যখন নিজে নিজে অ্যাপ্লাই করবেন, অনেক কিছুই কনফিউশন থাকে, যেসব টার্মসগুলো হয়তো এজেন্টসরা জানে বা অথরাইজ এজেন্টসরা জানে, কিন্তু স্টুডেন্ট নিজে জানে না। যেমন আমি জিএস এর কথা বললাম। সো ওরা এখন আপনাকে ইমেল দেবে বা পোর্টালে বলবে যে ইউ নিড টু সাবমিট দিস জিএস ডকুমেন্টস, দেন স্টুডেন্ট উইল গেট কনফিউজ যে জিএসটা কি আসলে। সো সেখানে অপটিকের হেল্পটা লাগবে ডেফিনেটলি। ভিসা অ্যাপ্লাই করতে চান আপনি, ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল পার্টের মধ্যে তো পোর্টালের মধ্যে জাস্ট কয়েকটা অপশন আছে, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, কিন্তু এখানে যে ফাইন্যান্সিয়াল এফিডেভিট লাগে, তারপরে হচ্ছে আপনার প্রপার্টির দলিলগুলো লাগে, ডিডগুলো লাগে, এই জিনিস কিন্তু ইমিগ্রেশন পোর্টালে বলা নাই স্পেসিফিকভাবে। সো এইগুলো হচ্ছে যে আপনি এজেন্ট ছাড়া ইটস কাইন্ড অফ ইম্পসিবল। সো প্রপার জিনিসগুলা জানার জন্যই আসলে অপটেক।